আরো অনেকেই নানান প্রকার ত্যাগ এবং তিতিক্ষা বরণ করে নিয়েছেন। এই আন্দোলনের মাধ্যমে যেই সরকার গঠিত হয়েছিল তাদের কাছে আমাদের অল্প কয়েকটা দাবি ছিল মাত্র। অন্যতম দাবি হচ্ছে শহীদদের বিচার, আহতদের বিচার, অর্থাৎ শহীদ এবং আহতদের জন্য দায়ী খুনি হাসিনা এবং তার দল অঙ্গ সংগঠনের বিচার। আমরা আদৌ সেই বিচারের কার্যক্রম ভিজিবল দেখতে পাইনি, উল্লেখযোগ্য পরিমাণ কোনো অগ্রগতি দেখতে পাইনি ভাই। একই সাথে গত যে আন্দোলনটা আমরা করেছি সেই আন্দোলনের স্বীকৃতির জন্য আমরা একটা জুলাই সনদ দাবি করেছিলাম, সেই সনদ অদ্যাবধি আমরা দেখতে পাইনি। আপনারা জানেন ইতিহাস থেকে মির্জাফররা উঠে গেছে, কিন্তু মির্জাফররা উঠে গেল, মিরনরা উঠে গেল, সিরাজউদ্দৌলা আমাদের প্রাণে রয়ে গেছে। একইভাবে যদি আপনারা লক্ষ্য করেন ইতিহাসের সকল বিশ্বাসঘাতকদের কোনো স্থান হয়নি, কিন্তু ইতিহাসের নায়করা আজ আমাদের সম্মানের আসনে বসে আছেন। একইভাবে আমি বর্তমান সরকারকে বলে যাই, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনারা যদি ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হন তাহলে খুনি হাসিনার মতো আপনাদেরকে ওই দেশ ছেড়ে চলে যেতে হবে। বিচার এখন পর্যন্ত বিচার নিয়ে তালবাহানা চলছে। আমার ভাইরা কবরের ভিতরে শুয়ে আছে, কিন্তু খুনিরা আজও রাস্তায়, তারা হচ্ছে সগৌরবে ঘুরে বেড়াচ্ছে। এটা কি আমরা এই বাংলাদেশ থেকে চেয়েছিলাম? এই বাংলাদেশ থেকে আমরা কখনোই এটা চাই নাই। আমরা চেয়েছিলাম দেশটা সংস্কার হবে, আমরা চেয়েছিলাম একটা প্রপার সংস্কার, আমরা চেয়েছিলাম জুলাইতে যে আন্দোলন, যে বিপ্লব ছাত্র জনতা সারা দেশ করেছে সেটার একটা সনদ, সেটার একটা স্বীকৃতি। এক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার, সংস্কার এবং জুলাইয়ের সনদের মুখ এই ইন্টেরিয়র গভর্নমেন্ট আমাদের দেখাতে পারে নাই। আমরা ছাত্র উপদেষ্টাদের সাথেও, বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি অনেক আশা রেখেছিলাম, কারণ জুলাইতে উনি আমাদের অনেক সাপোর্ট করেছেন। আমাদের আশা ছিল যে উনি যদি উপদেষ্টা পরিষদে থাকেন, এই যে বিচার কার্যক্রম, সংস্কার এবং হচ্ছে জুলাইয়ের সনদ ত্বরান্বিত হবে। বাট কি দেখতে পেলাম আমরা, যেই আসিফ নজরুলকে উপদেষ্টা পরিষদে পাঠাইলাম, যেই শহীদের রক্তের উপর থেকে উনি উপদেষ্টা পরিষদে গেলেন, কিন্তু যাওয়ার পরে উনি মৃত হয়ে গেছেন। তাই আজকে আমরা হচ্ছে তার প্রতীকী কফিন মিছিল নিয়ে আসছি। আমরা চাই, আমরা আসিফ নজরুল স্যারকে আহ্বান জানাই, স্যার হয়তো একটু লেট হয়েছে, বাট লেট এখনো হয় নাই, এখনো সুযোগ আছে। দেশের জনগণ যেটা চায় সেটা করেন। আপনি মৃতপ্রায় হয়ে থাকেন না। আমরা মৃত আসিফ নজরুলকে চাই না, আমরা গত জুলাইয়ের 24 জুলাইয়ের আসিফ নজরুলকে চাই, যে দেশের জন্য কাজ করেছে, যে ছাত্র জনতার পক্ষে কথা বলেছে, যাকে বিশ্বাস করে ছাত্র জনতা ওই ক্ষমতার মসনদে বসিয়েছে। আপনারা সেই কাজটা করুন। আপনাদের সবার কাছে, এই যে সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা বর্তমান উপদেষ্টা পরিষদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, অথবা দেশের অপমানজনক সাধারণের পক্ষে বলতে চাই, আপনারা বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা করবেন না। জুলাইয়ের সনদ দিতে হবে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই দেশ ছেড়ে আপনারা পালাই যেতে পারবেন না। হাসিনা তো পালাই গেছে, আপনাদের পালাই যেতে দেওয়া হবে না। আপনারা প্রয়োজনীয় সংস্কার করবেন, তারপরে নির্বাচনের দিকে যাবেন। অবমূল্যায়ন করা হচ্ছে, সেজন্য আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে আজকে একটি প্রতীকী মিছিল করেছি। আপনারা জানেন যে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ রিপাবলিক পার্টি সেই বিশ্বাস, সেই ইতিহাস, সেই ঐতিহ্য ধারণ করে আজকে বাংলাদেশ রিপাবলিক পার্টি গঠিত হয়েছে। আপনারা জানেন জুলাইতে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে তাদের যে ন্যায্য ক্ষতিপূরণ এবং যে জুলাই যারা অত্যাচার করেছে তাদের যে বিচার, সেই বিচার কার্যক্রম স্থবির হয়েছে। তা আমরা বিশ্বাস করি বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে তারা এই জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে এবং আহতদের রক্তের উপর দিয়ে আজকে চেয়ারে বসেছে। কিন্তু ক্ষমতার মসনদে বসলে যে অন্যান্য রাজনৈতিক দলরা যেভাবে ভুলে যায়, তদ্রূপ আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা মণ্ডলীও ভুলে গিয়েছে যে জুলাই বলতে কোনো কিছু আছে। যার কারণে বিশেষ করে আমরা দেখি যে ডক্টর আসিফ নজরুল স্যার উনি বর্তমানে উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন সদস্য, এবং আপনারা জানেন আরও অনেক উপদেষ্টা আছে যারা জুলাই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি ফিল্ড থেকে আজকে ক্ষমতার মসনদে বসেছে, কিন্তু দুঃখের বিষয় তারা ভুলে যায়। সেজন্য আজকে ওনাদেরকে স্মরণ করে দিতে চায়, এই জুলাই আন্দোলনে যারা আহত, যারা নিহত, তাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং তাদের ন্যায্য বিচার যদি এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত না হয়, তবে মনে রাখবেন আপনারা কোনোদিনও ছাড় পাবেন না, এবং প্রয়োজনে সেই ক্ষমতার চেয়ারে জনতা যেভাবে বসিয়েছে সেই চেয়ার থেকে আপনারা এই জনতাই আপনাদেরকে তুলে নিয়ে আসবে।